আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম। আর আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা যাচ্ছি টাঙ্গর হাওরে। আর বাসের অপেক্ষায় থাকতে থাকতে চিন্তা করলাম আমরা সকলে মিলে একটা পরামর্শ করে নিই কেমনে আমাদের সফরটাকে আরো সুন্দর করে তোলা যায়। আর আলহামদুলিল্লাহ সকল প্রকার আলোচনা শেষ করার পর ফাইনালি আমাদের গাড়িটাও চলে আসছে। গাড়িতে ওঠার সময় ভিডিওটা নিতে পারি নাই, যাই হোক অবশেষে আমরা গাড়িতে উঠেই গেলাম। গাড়ির মধ্যে পূর্ব থেকে লোক ছিল আর আমরা প্রত্যেকেই নিজ নিজ সিটে বসে যাই। একটা কথা না বললেই নয়, বন্ধুদের সাথে আনন্দের কিছু মুহূর্ত আর প্রকৃতি টানে আজ আমরা চলে যাচ্ছি টাঙ্গর হাওরে। দেখা হবে সকালে। সারা রাতের বাসের ক্লান্তি আর ঘুম ঘুম চোখ নিয়ে অবশেষে আমরা পৌঁছালাম সুনামগঞ্জ। বাসের জার্নি শেষ, এবার আমাদের আসল অ্যাডভেঞ্চার শুরু। সকালের মিষ্টি আলো যখন প্রথম ট্রলারে পা রাখলাম, ইঞ্জিনে সেই চেনা শব্দ আর হুট করে চোখের সামনে ভেসে ওঠা অন্তহীন জলরাশি এক নিমিষেই সব ক্লান্তি দূর করে দিল। হয়তো এক সময় আমরা যে যার মতো ব্যস্ত হয়ে যাব, কিন্তু ট্রলারের ছাদে বসা সবাই মিলে কাটানো এই আড্ডার মুহূর্তগুলো, এই প্রাণ খোলা হাসি আর আনন্দের স্মৃতিগুলো কখনো ফেক হবে না। যান্ত্রিক জীবনে ব্যস্ততা, ভুল, প্রকৃতির মাঝে বন্ধুদের সাথে কাটানো এই সুন্দর সময়টা সত্যিই অমূল্য। মহান রবের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা পৃথিবীটাকে এত সুন্দর করে নিজের হাতে তৈরি করছেন। ভ্রমণ মানেই শুধু জায়গা দেখা নয়, কিছুটা পাগলামিও জমা রাখা। প্রকৃতির খুল গেসা টাঙ্গো হাওরে ঘুরে বেড়ানো সত্যি এক দারুণ অনুভূতি। যাই হোক অবশেষে আমরা লাইফ জ্যাকেট পরে ফেলছি আর প্রস্তুতি গ্রহণ করে ফেলছি। চারদিকে অপরূপ দৃশ্য থেকে নিজেকে আটকে রাখা খুব কষ্ট হয়েছিল তখন। আমরা কোথায় আছি? কখনো হাওরের বুকে লাইফ জ্যাকেট পরে ছোট বাচ্চাদের মতো সাঁতার কাটা ভীষণ অনুভূতি। সাঁতার কাটতেছিলাম আর মনে হচ্ছিল সেই শৈশবকালের সময়টা আবার ফিরে আসছে। সত্যি বলতে তখন শৈশবকালটার কথা খুব মনে পড়ছিল। যত বড় হচ্ছে দিন দিন তত দায়িত্ব বাড়ছে, আর ওই দায়িত্বগুলোকে একটু চাপা দেওয়ার জন্য এক মুহূর্ত হাওরের বুকে সময় দেওয়া। অবশেষে আমরা ওয়াচ টাওয়ারে চলে আসছি। এই সেই ওয়াচ টাওয়ার, আলহামদুলিল্লাহ। একজাক হাওয়ার প্রেমিক ভাইদেরকে নিয়ে কিছু আনন্দের মুহূর্ত, খুবই এনজয় হয়েছিল সময়টা। সত্যি বলতে দিনটা ছিল খুবই স্মরণীয়, আশা করি কখনো ভুলবো না। আর মাঝিরা এখানে অনেক ভিড় জমা ছিল। দেখেন বাইরে পরিবেশটা কি সুন্দর, মেঘালয় দৃশ্য, প্রকৃতিক আবহাওয়া। যাই হোক আমাদের সুইমিং এবং ওয়াচ টাওয়ারের মিশন কমপ্লিট করে আমরা এখন চলে যাচ্ছি নীলাদি লেকের উদ্দেশ্যে। শহরের সকালটা শুরু হয় পাখির ডাকে নয়, বরং গাড়ির তীব্র হরন আর ইঞ্জিনের গর্জনে। প্রতিনিয়ত ঘটে যাওয়া বাস্তব কিছু কথা। দুর্গন্ধময় বাতাস, কার্বন ডাই অক্সাইড, ধুলাবালি আর রাস্তার ধারে ডাস্টবিনের পচা গন্ধ মিলিয়ে বাতাসকে করে তোলে ভারী বিষাক্ত। এখানে বুক ভরে শ্বাস নেওয়ার কোনো উপায় নেই। প্রতি নিঃশ্বাসে মিশে থাকে একটু করে ক্লান্তি আর অসুস্থতা। হাওরের বাতাস শুধু ঠান্ডা নয়, তা অদ্ভুত রকমের পবিত্র। জলের উপর দিয়ে বয়ে আসা সেই হাওয়া যখন গায়ে এসে লাগে, শহরের সমস্ত ক্লান্তি এক পলকে ধুয়ে মুছে যায়। সেই বাতাসের কোনো কৃত্রিমতা নেই, নেই কোনো বিষাক্ত ধোঁয়া, আছে শুধু ভেজা মাটি আর হিজল তমালের সুবাস। যাই হোক আমরা দেখতে দেখতে বারেকটিলা পাহাড়ে চলে আসছি। আর এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। এক দেশে দাঁড়িয়ে অন্য দেশকে এত কাছ থেকে দেখার রোমাঞ্চ সত্যি দারুণ। আর এখন যেটা আপনাদেরকে দেখাতে চলেছি আমি, এই হচ্ছে বাংলাদেশের লাস্ট বর্ডার, এই হচ্ছে ইন্ডিয়া। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম একদম বাংলাদেশ ভারত সীমান্তে। আমার ঠিক পিছনে যে পাহাড়গুলো দেখছেন, এটা কিন্তু আর বাংলাদেশের নয়, এটা ভারতের মেঘালয় রাজ্য। একদম শেষ সীমানায় দাঁড়িয়ে ও পাশে মেঘ ঢাকা পাহাড় আর এই অপূর্ব প্রকৃতি দেখার অনুভূতিটাই আলাদা। আমাদের পুরো টাঙ্গর হাওয়ার জার্নিটাকে এত সুন্দর আর স্মরণীয় করে তোলার জন্য স্পেশাল থ্যাঙ্কস সাভার ট্রাভেলার্সকে। তাদের চমৎকার ম্যানেজমেন্ট, সাপোর্ট আর বন্ধুত্বপূর্ণ ব্যবহার আমাদের এই ট্যুরকে একদম পারফেক্ট করে তুলেছে। সাভার ট্রাভেলার্সের সাথে আমাদের পথ চলা সত্যি দারুণ ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।